আগে আমি বলেছি পথ তো এত সহজ নয়, এত কুসুমাত্মীর্ণ নয়। আজকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত, খবরের কাগজ দেখছেন, আপনার টেলিভিশন দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন। আজকে বাংলাদেশ আবার একটা এই যে আনন্দ, আপনার স্বাধীনতা নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশ আমাদের মেঘ জুড়ে বসেছে। আপনারা লক্ষ্য করছেন আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। সেই ভ্রান্ত ধারণা কি? সেই ভ্রান্ত ধারণা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবার একটা সমস্যা সৃষ্টি করবার পায় তারা চলছে বলতে। 7 বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স 7 বছর কম ছিল, আর তখন আবার আপনার এতবার জেলে দিতে হয়নি, এর মধ্যে বহুবার চলে গেছে। সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই, যদিও মনের সমস্ত জোর আছে। আমি যে কথা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ সবকিছু ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ফেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সজাগ থাকতে হবে। আজকে এই যে বিদেশি ভদ্রমহিলা বিবিসি সম্ভবত তিনি এসছেন এই বিষয়গুলো জানার জন্য, এমন ভাবে ছড়িয়েছে চারদিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে। শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোন নেতা নেই, আমাদের সবচেয়ে বড় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিচ্ছে এবং সেই শেখ হাসিনা আবার তার দল নিয়ে ষড়যন্ত্র করে নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে এবং চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র সার্বভৌমত্ব হচ্ছে বিলাসিত। আজকে চিন্তা করে দেখুন, যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদের দিকে ফিরে যাওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কখনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? ক্ষমা করা যায় না। তাই তো পরিষ্কার কথা, যেটা বারবার বলেছি, যে শেখ হাসিনাকে হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে। করেছে তাদের বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এ কথা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা আশা করি যে ভারত তাদের অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ,
যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপ তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করে। আগরতলার ডেপুটি হাই কমিশনার অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার অফিস আপনার আক্রান্ত হয়েছে, এবং মিছিল নিয়ে আমাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেনাপোল দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশী কাজ? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনার অনেক বড় দেশ, তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সবাই আমরা একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো। বন্ধুগণ, আমাদের বিগত সরকার, আওয়ামী লীগের সরকার বাংলাদেশে যে ক্ষতি করে দিয়েছিল, বারবার আপনাদের সঙ্গে করার কোনো প্রয়োজন আছে না মনে করেন না। আপনারা একটু কি বহু কথা বলছেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করবার জন্য দেবপ্র প্রদান করে, সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। আমার চাইতে আপনারা এখন অনেকে ভালো জানেন, কারা লন্ডনে ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে। 265টা বাড়ি একজন মাত্র মন্ত্রী, 265টা বাড়ি, এরকম অসংখ্য। এবং আপনার এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা, আমি আমার ভাষায় করি, ফোকলা করে দিয়েছি, কিছু নেই ভিতরে। তারা রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামো ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। 3টি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে করে দিয়েছে। আপনারা যারা বাংলাদেশে গেছেন, যারা বিভিন্নভাবে অফিসে, আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন, দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট না। এখন গোটা বাংলাতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল, তাদের মধ্যে কোনো নীতি বলতে জিনিস ছিল। ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে দিয়েছিল। এই কাজটা খুব কঠিন কাজ ফিরিয়ে নিয়ে আসা, জুডিশিয়ারি পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়েছিল। আজকে আল্লাহর অশেষ আমাদের সেই অবস্থার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। সেই কারণে আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার করে বলছেন, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের নিশ্চিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই সরকারের দায়িত্ব নেই, এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে, এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন। আমরা বলেছি যে এটা খুব বেশি সময় লাগার কথা নয়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা
প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া হবে। কারণ আমরা এর আগেও বলেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্র বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে, ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না, গণতান্ত্রিক ব্যবস্থা চায় না, তার জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই জন্যই বারবার করে তাদের বলেছি, আসুন আমরা যত কম সময় মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করব। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি। আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি। আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব বারবার করে সেই কথা বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাতছাড়া হবে। তিনি দেখবেন যে আমাদের তারেক রহমান সাহেব কত ব্যাচুয়ার হয়েছে বক্তব্য দিচ্ছেন, এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্কারই ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেটসম্যানের মতো রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন, ধৈর্য সহকারে এই সমাধানগুলো করার জন্য বলেছেন, এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন। তাই কোনো অবধারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা হঠকারিতা করেন। হঠকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না। গোটা পৃথিবী এখন ভিন্ন রকম, গোটা পৃথিবী এখন অস্থির হয়ে উঠেছে। আজকে ভূ রাজনীতি, এই ভারত উপমহাদেশের যে রাজনীতি, সবকিছু মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। আমি খুব সুস্থ নই, যে কারণে আমি অনেকক্ষণ বক্তব্য রাখা আমার পক্ষে সম্ভব হয় না। ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলা, কিন্তু সেইটা বোধহয় সম্ভব হবে না। তো একটা কথা আপনাদেরকে মনে করতে চাই যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন, এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। তার নেতৃত্ব আমাদের এখন দেশের খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, কবে তারেক রহমান সাহেব আসবে। আসলেই আমরা নিশ্চয়ই সেই আমাদের যে শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে। তাহলে ওই যে কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের যে পতাকা, সেই পতাকাকে তিনি ধরেছেন। এখন এই পতাকাকে তিনি পুরোপুরি ভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই যে 50 বছর 53 বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা তারেক রহমান। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি অনেকে 15 বছর 16 বছর দেশের বাইরে যেতে পারেননি, অনেকে যাওয়ার কথা ভাবছেন। আপনারা আসেন, আপনারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে বিশ্বাস করি। একটা কথা বলে শেষ করবো, এই যুদ্ধের লড়াই কিন্তু এখন শেষ হয়নি। আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার
ঠিক আন্দোলনের সময় আমাদের মানে দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য